আসসালামু আলাইকুম। কক্সবাজারের ভিডিওগুলো যারা এই পর্যন্ত দেখেছেন হয়তো জানেন আমরা কোথায় কোথায় ভিজিট করেছি। তারপরে যারা দেখেননি আজকের ভিডিওটা স্কিপ করবেন না। আমরা কক্সবাজারে যারা গিয়েছি হয়তো নীলাচল রেস্টুরেন্টটা কম বেশি সবাই চিনি, আর যারা চিনি না তাদের জন্য বলতে চাই ডলফিন মোড় থেকে কিছুটা সামনে এসে ওশান প্যারাডাইসের ঠিক অপোজিটে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন নীলাচল রেস্টুরেন্টটা কোথায়। আর যারা না চিনবেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। কারণ এখানকার স্টাফগুলো ব্যবহার এত বন্ধুসুলভ, আমি যতবার কক্সবাজার যাই ওদের এখানে মাস্ট বি আমি যাই। আর এই যে ম্যানেজার ভাইটাকে দেখছেন, আপনি ওনার কাছে যাই আবদার করবেন উনি কথা না রেখে পারে না। উনি প্রত্যেকটা কথাই রাখার চেষ্টা করে। ওনার বিহেভিয়ার আমার কাছে মানে কি বলবো, আল্লাহ তাআলা মনে হয় এরকম মানুষ কয়েকটা কমই বানায়। তো ওনার বিহেভিয়ারের জন্য ওনার সাথে আমাদের প্রত্যেকবারই গেলেই দেখা করতে হয় এবং তার সাথে কথা বলতেই হয়। খাবারের টেস্টগুলো এত মজা, এই মাছগুলো আমি নিজে বড় বাজারে যেয়ে কিনে ওনাদেরকে দিয়ে ওনারা আমাদেরকে এটা ফ্রাই করে দেয়। খাবারের টেস্ট অতুলনীয়। রূপচাঁদা মাছের কথা হয়তো সবাই জানেন কেমন মজা হয় বা কী হয়, তবে এতটা সুন্দর ফ্রাই করেছে, মানে এত ডিপ ফ্রাই আমি যদিও পছন্দ করি না, বাট ওনাদের এটা মাছটাও ফ্রেশ ছিল, তেলটাও ফ্রেশ ছিল, এজন্য আমার কাছে খুব ভালো লাগে। একটা ভর্তা প্লেটার ওনাদের এখানে দাম খুবই রিজনেবল। আপনি সবচেয়ে বড় বিষয়, আপনি ওদের এখানে যদি বলেন যে আমাকে ভর্তা আরও দিতে, এইটা আমি নিতে চাচ্ছি না, এটা চেঞ্জ করে আরেকটা দিতে, সেটাও আপনাকে দিবে। ওদের এখানে আপনি কমপ্লেন করার মতো কিছুই পাবেন না। আর এক একজনের খাওয়ার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাবারটা কত মজা। আমি পরদিন ওদেরকে বলি যে আমাকে মুরগির মাংস রান্না করে দেওয়ার জন্য। তবে আমরা পালঙ্কিতে যে মুরগিটা খেয়েছিলাম, ওরা কক মুরগিকে পাহাড়ি মুরগি বলে চালিয়ে দিয়েছিল, সেটা থেকে ওদের এই মুরগিটা 100 গুণ বেস্ট। পালঙ্কিতে আমি মাত্র 2 পিস না 3 পিস মুরগি পেয়েছি 550 টাকা দিয়ে, আর এখানে আমি 2টা মুরগি ওদেরকে এনে রান্না করে দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না এত মজা ছিল, আমার কাছে বেস্ট একটা মুরগি ছিল ওদের এখানে। তো আপনারা যতবারই পারবেন এখানে এসে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন ওদের এখানে খাবারের টেস্ট কেমন। ট্রাই করার পর আমাকে জানাবেন ওদের বিহেভিয়ার আর খাবারের টেস্ট দেখে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর বুঝতে পারবেন যে ওরা কতটা আন্তরিক যদি না হয়, দেখেন ওরা যেখান থেকে মাছ কিনে সেখানকার অ্যাড্রেস আমাকে দিয়ে দিয়েছিল। এটা আরও 2 বছর আগের ভিডিও। আমি নিজে সেখান থেকে সেই দোকানদারের কাছ থেকে, আড়তদার আর কি, তার কাছ থেকেই মাছ কিনি। তো এটা বড় বাজার, এখানকার মাছ অনেক ফ্রেশ হয় এবং এখানকার মাছ আপনি প্রতিদিনের মাছ প্রতিদিন পাবেন। উনি আমাকে নিজে অ্যাড্রেসটা দেয়, বলে আপু আপনি এখান থেকে মাছ কিনতে পারেন, আর এখানকার মাছ খুব ভালো হয়। তো এখানকার ইলিশ মাছ কেউ ট্রাই করবেন না, মোটেও ইলিশ মাছে কোনো গ্রান নেই। তবে রূপচাঁদা বলেন কিংবা আপনার টোনা ফিশ বলেন কিংবা আপনি চিংড়ি মাছ বলেন, কোরাল মাছ বলেন, এগুলো সবই ট্রাই করতে পারেন, কারণ সবই ওখানে ফ্রেশ। দয়া করে কেউ এখানে গেলে মুরগি বা গরু মাংস এগুলো স্কিপ করে মাছ খাওয়ার ট্রাই। জীবন কত অদ্ভুত, তাই না? যেখানে প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা করে, কখনো সুখ কখনো দুঃখ, সব মিলিয়েই এর সৌন্দর্য। জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করা।